নমস্কার। শুরু করছি কলকাতা দূরদর্শনের বিশেষ অনুষ্ঠান আইন আদালত। এই অনুষ্ঠান শুরু করার আগেই সকল দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, জমি হস্তান্তরের ক্ষেত্রে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে 5টি উপায়ে সম্পত্তি হস্তান্তর করা যায়। সেগুলি হলো সেল, মর্টগেজ, লিজ, এক্সচেঞ্জ এবং গিফট। এগুলির মধ্যে কোনো কোনোটিতে রাইট, টাইটেল, ইন্টারেস্ট সবগুলি ট্রান্সফার হয়ে যায়, কোথাও আবার শুধু রাইটটাই ট্রান্সফার হয়ে যায়। এই 5টির মধ্যে থেকে আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলি হলো মর্টগেজ বা বন্ধকি আইন এবং লিজ বা মেয়াদি চুক্তি আইন। আমাদের এই অনুষ্ঠানে দুজন কলকাতা হাইকোর্টের আইনজীবী রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবাশিস রায়, রয়েছেন আরেকজন আইনজীবী সুচরিতা রায়। আপনাদের জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সরাসরি ফোন করুন। আমাদের ফোন নাম্বার দুটি 24235222, 24235223। প্রশ্নটি অবশ্যই সংক্ষেপে করবেন। অনুষ্ঠান শুরুতে আমি দেবাশিস জায়গায় যাব। প্রথমেই জানবো যে এই মর্টগেজ কত ধরনের হয় এবং মর্টগেজার এবং মর্টগেজি কারা হতে পারে। তার সঙ্গে সঙ্গে জানবো যে কোন কোন প্রপার্টিগুলো মর্টগেজ দেওয়া যেতে পারে। মর্টগেজ সাধারণত 6 রকমের হয়। সিম্পল মর্টগেজ, মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, ইউসুফ্যাক্টরি মর্টগেজ, ইংলিশ মর্টগেজ, মর্টগেজ বাই ডিপোজিটিং টাইটেল ডিডস, আর একটা হচ্ছে অ্যানোমালাস মর্টগেজ। এরকম 6 রকমের মর্টগেজ হয়। আর মর্টগেজার এবং মর্টগেজি কারা হতে পারে, যে যার অ্যাবসলিউট টাইটেল আছে প্রপার্টিটাতে, সে মর্টগেজার। যাকে দিচ্ছে তার নেওয়ার ক্ষমতা আছে, সে হচ্ছে মর্টগেজি। মানে মর্টগেজার এবং মর্টগেজ যে কেউ হতে পারে, মানে যার প্রপার্টি আছে সেই মর্টগেজার, যদি তার মর্টগেজ দেওয়ার ইচ্ছে থাকে, তবে দরকার পড়ে তবে। এই যে 6 রকমের মর্টগেজের কথা আপনি বললেন, এগুলোর মধ্যে থেকে দৈনন্দিন যে আমরা জীবনযাত্রায় যেগুলো আমাদের চোখে পড়ে, সেগুলো কোন কোন ধরনের মর্টগেজ? 6টাই সবসময় কাজে লাগে। সিম্পল মর্টগেজ, পার্সোনাল বন্ডিং, পার্সোনাল লায়াবিলিটি থাকে যা সিম্পল মর্টগেজে। আর ধরুন মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, সেখানে আমি প্রপার্টিটাকে ট্রান্সফার করলাম, কিন্তু তার মধ্যে কন্ডিশন থাকে যে আমি যে পরিমাণ অর্থ নিয়েছি মর্টগেজ দিয়ে, সেই টাকা যদি আমি ফেরত দিয়ে দিতে পারি, তাহলে সেলটা আবার ভয়েড হয়ে যাবে, তার প্রপার্টিটা আমার কাছে আবার ট্রান্সফার হয়ে আসবে। ইউসুফ্যাক্টরি মর্টগেজ হচ্ছে আমি একটা প্রপার্টি দিলাম, সেখানে ধরুন টেনেন্ট আছে, আমি যাকে মর্টগেজ দিলাম সেই মর্টগেজই ওই টেনেন্টের কাছ থেকে ভাড়া রিয়েলাইজ করতে পারবে, বা অন্যান্য ধরুন গাছগাছালি আছে তার থেকে সে রোজগার করতে পারবে। রোজগার করে আমি যে তার পরিমাণ অর্থ নিয়েছি, হয় তার ইন্টারেস্টের কিছু পরিমাণে টাকা আমার মর্টগেজ অ্যামাউন্ট থেকে কাটা যাবে, অথবা আমি কিছু টাকা দেবো, বা ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে কাটা যাবে। ইংলিশ মর্টগেজ হচ্ছে সেই মর্টগেজ যেটা কিনা অ্যাবসলিউট ট্রান্সফার, পজিশন ট্রান্সফার হয়ে যাচ্ছে। ইউসুফ্যাক্টরি এবং ইংলিশ এই দুটো মর্টগেজে কিন্তু পজিশন ট্রান্সফার হয়ে যাচ্ছে। ইংলিশ মর্টগেজে পুরোটাই ট্রান্সফার হয়ে গেল এবং তার মধ্যে একটা কন্ডিশন থাকবে যে আমি অমুক দিনের মধ্যে এই টাকা ফেরত দিতে পারি, তাহলে আমার প্রপার্টিটা আবার রিট্রান্সফার হয়ে যাবে আমার কাছে। আর মর্টগেজ বাই ডিপোজিট টাইটেল ডিডস, আমার একটা প্রপার্টিতে টাইটেল আছে, আমি সেই টাইটেল ডিডসটা জমা রেখে আমি টাকা নিলাম, সেখানে আমার পজিশন হ্যান্ড ওভার করতে হচ্ছে না। এটা কলকাতা, বোম্বে এবং ম্যাড্রাসের ক্ষেত্রেই প্রযোজ্য। আর অ্যানোমালাস মর্টগেজ হচ্ছে ধরুন সিম্পল মর্টগেজ, মর্টগেজ বাই ডিপোজিটিং টাইটেল ডিডস বা ইস্যুফ্যাক্টরি মর্টগেজ, তিনটেই অ্যানোমালাস মর্টগেজের মধ্যে পড়ে। কিছু কন্ডিশনে এর আলাদা চেঞ্জ হয়, এইটুকু। আচ্ছা, সুচরিতা, যে মর্টগেজ করা হলো, আমি যেমন প্রথমে ইন্ট্রোডাকশনে বললাম যে রাইট, টাইটেল, ইন্টারেস্ট কোনো কোনো ক্ষেত্রে সবগুলো অ্যাবসলিউট যায়, কোথাও কোথাও যায় না। মর্টগেজের ক্ষেত্রে এই রাইট, টাইটেল, ইন্টারেস্টের মধ্যে কোনগুলো ট্রান্সফার হয়? হ্যাঁ, এখানে মর্টগেজের ক্ষেত্রে যেমন একটু দেবাশিসদা বললেন যে অনেকগুলো মর্টগেজ রয়েছে, 6 রকমের মর্টগেজ রয়েছে। সিম্পল মর্টগেজ সেখানে কি হচ্ছে, ইন্টারেস্ট অফ আ ইমুভেবল প্রপার্টি সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেখানে ইন্টারেস্টটা ট্রান্সফার হচ্ছে। যে মর্টগেজটা হচ্ছে মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, সেক্ষেত্রে মর্টগেজের যে অ্যাকচুয়াল ওনারশিপ অফ দ্য প্রপার্টি সেটা ট্রান্সফার হচ্ছে, বাট সাবজেক্ট টু কন্ডিশন। আর এছাড়া ধরো ইউসুফ্যাক্টরি যে মর্টগেজ রয়েছে, সেখানে তো পজিশনটা হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তার মানে পজিশন অ্যান্ড এনজয়মেন্ট অফ দ্য ইউসুফ্যাক্টস, মানে যে প্রপার্টি থেকে যা যা প্রফিট, রেন্টস যা যা পাচ্ছে, সেগুলো সমস্ত ট্রান্সফার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে কোনো মর্টগেজ থেকে আমাদের রাইট, ওনারশিপ আর ইন আ সেন্স টাইটেল, সেগুলো ট্রান্সফার হচ্ছে, পজিশন রাইট ট্রান্সফার হচ্ছে। আর কোনো কোনো ক্ষেত্রে তোমার
প্রফিট, রেন্ট, এগুলো সমস্ত ট্রান্সফারে আমরা ইন্টারেস্ট এক কথায় বলতে পারি যে প্রথম মানে মর্টগেজের আলোচনা করতে গেলে টাইটেলটা বাদ দিয়ে রাইট এবং ইন্টারেস্টটা ট্রান্সফারটা হচ্ছে, এবং টাইটেলটা কখনো কখনো মানে কন্ডিশন ফুলফিল হলে তবে হচ্ছে, তবে কন্ডিশনাল মানে সেটা একটা ভবিষ্যতে হতে পারে, নাও হতে পারে, কিন্তু রাইট এবং ইন্টারেস্ট এই দুটো কিন্তু ট্রান্সফার হচ্ছে। আমি পরের প্রশ্ন যাবো দেবন্তে যে ইমুভেবল প্রপার্টি বা মুভেবল প্রপার্টি, মর্টগেজ কি শুধুমাত্র ইমুভেবল প্রপার্টির জন্যই মর্টগেজ হবে। আচ্ছা, তাহলে আমরা যে মানে চলতি কথা আমরা বলি যে সোনা বন্ধক দিয়ে না, সোনা বন্ধক যেটা টাকা নিলাম, সোনা বন্ধক যেটা বলি এটা হচ্ছে কথাটা সিকিউরিটি, এটা হচ্ছে সিকিউরিটি রেখে টাকা নেওয়া, এটা মর্টগেজ না, এটা সিকিউরিটি। তা আইনের পরিভাষায় ইমুভেবল প্রপার্টি ছাড়া ইমুভেবল প্রপার্টি ছাড়া লোন হয়, লোন হবে, কিন্তু মর্টগেজ হবে মানে সিকিউরড লোন, যা Secured। আচ্ছা, এবারে শুধু কন্ডিশনাল মর্টগেজটা সম্পর্কে জানবো। কন্ডিশনাল মর্টগেজ হচ্ছে মর্টগেজ বাই কন্ডিশনাল সেল। সেটাতে হচ্ছে মর্টগেজ হচ্ছে, কিন্তু তার সঙ্গে একটা ডিড হচ্ছে, কন্ডিশনাল সেল ডিড হচ্ছে। তাতে কন্ডিশন থাকছে, যদি সময় মতো টাকাকে ফেরত দিতে না পারে তাহলে সেই সেলটা অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে, যে স্পেসিফাইড টাইম আছে তার মধ্যে যদি টাকাটা ফেরত দিয়ে দেয়, তাহলে সেই সেলটা যেটা অলরেডি সেল ডিডে করা আছে সে দ্যাট উইল বি ভয়েড। এটা হচ্ছে কন্ডিশন। না, তার মানে কি কন্ডিশন ফুলফিল না হলে সবসময় কি ওই প্রপার্টিটা অন্যের জায়গায় চলে যাবে, আরো কিছু কিছু থাকে? না না, কন্ডিশনগুলো কি আরো কিছু কন্ডিশন যেগুলো থাকবে, একটা কন্ডিশন থাকবে যে অমুক দিনের মধ্যে আমি টাকাটা দিলে পরে প্রপার্টিটা আমার কাছে ফেরত চলে আসবে। এইবার আমি টাকাটা দিলাম না, তাহলে কি সাথে সাথে টাইটেলটা চলে গেল? তা হবে না, থ্রু কোর্ট টাইটেলটা ডিক্লেয়ার করতে হবে যে টাকাটা ফেরত দিতে পারিনি, সুতরাং ডিক্লারেশন দাও যে আমি প্রপার্টিটার ওনার হয়েছি। মানে আরেকটা অপরচুনিটি পাওয়ার জায়গা থাকছে, সেখানে আমাদের মামলা করতে হবে, কোর্টে যেতে হবে। সেখানে কন্ডিশনটা ইন্টেনশনালি না হয়ে সত্যি সত্যি সে পারেনি কোনো একটা এক্সেপশনাল গ্রাউন্ডে, সেটা তখন সেগুলো তখন কোর্ট কনসিডার করবে। এই মর্টগেজ আলোচনা করতে গিয়ে আমার যেটা মনে পড়ছে যে রিডেমশন, মানে রিডেমশন কথাটার সঙ্গে আমরা অনেকে পরিচিত। রিডেমশন কখন হয়, তার কনসিকুয়েন্স কি, কিভাবে হয়, সেটা সম্পর্কে আপনাকে জানবো। তাহলে এটা নিয়ে নেবো। দর্শক শ্রোতা বন্ধু ফোনে অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? কোথায় বলছেন? বলুন বলুন, একটু জোরে বলুন, টিভির ভলিউম সেটটা কমিয়ে বলুন, একটু জোরে। আপনার প্রশ্নটা ঠিকভাবে বুঝতে পারছেন, একটু যদি জোরে বলেন। হ্যাঁ বলুন। দরজাটা বন্ধ করে কোনো কিছু দেখলে বা কিছু মানে মনোভাব মানে সবসময় মানে অনুপ্রেরিত হয়। আপনি আজকের অনুষ্ঠানটা সম্পর্কে, আমাদের আজকের অনুষ্ঠান বন্ধকি আইন বা লিজ সম্পর্কে আমরা আলোচনা করছি। এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে? লিজ বা মর্টগেজ। হ্যালো, উনি মনে হয় মানে আমাদের অনুষ্ঠানটা সম্পর্কে অতটা অবহিত না। আরেকটি ফোন আসবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার বলুন। আমি আমার বিজয় শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা রইল। নমস্কার। বলুন। আমি হুগলিজেলার ভাগনার আগে থেকে স্বপন কুমার আদ্য বলছি। হ্যাঁ স্বপ্ন বলুন। আমার জিজ্ঞাসা, ধরুন একজন ভদ্রলোক, তিনি ব্যাংক থেকে তার বাড়িটা মর্টগেজ রেখে লোন নিলেন। লোন নেওয়ার পরে কিছুদিন বাদে ওই ভদ্রলোক হঠাৎ মারা গেলেন। ব্যাংকের কাছে তার প্রপার্টিটা মর্টগেজ রইল। বেনিফিশিয়ারি অফ দ্য প্রপার্টি অ্যাক্ট করবে তার ওয়াইফ। ওয়াইফের কোনো চাকরি বাকরি নেই, তার একটি মাত্র সন্তান আছে। ব্যাংক অথরিটি হাউ টু রিকভার দ্য মানি ফ্রম দ্যাট বেনিফিশিয়ারি, এই প্রশ্নটা আমি মানে যিনি আইনজীবীর ব্যাপারে জিজ্ঞাসা করছি। তো সেক্ষেত্রে যদি ব্যাংক সেই জায়গায় বাড়ি যেটা বন্ধক আছে সেটা সেল করতে যায়, তখন যদি পলিটিক্যাল পার্টির চাপে সেই জায়গায় যদি মানুষ না করে, তবে ব্যাংক কিভাবে সেই টাকাটা রিকভার করবে? দেখুন, প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল চাপে করে না, আমরা আইনের কথা বলতে তখন আপনি ভালো করে জানেন। আপনি আমাদের অনেক ক্ষেত্রে এটা হয় না, আপনি আমাদের মানে রেগুলার আপনি ফোন করেন, আপনি অবহিত আছেন।
আপনি প্রশ্নটা যেটা জানা গেল আপনার কাছ থেকে যে লায়াবিলিটিটা শিফট করবে কিনা তার লিগেল অবশ্যই অবশ্যই না, শুনুন, লায়াবিলিটি তো অবশ্যই শিফট করবে, কেননা প্রপার্টিটা ওনার হাজবেন্ড যদি মর্টগেজ দিয়ে নিয়ে থাকেন ব্যাংকের কাছে, তাহলে উনি ওনার মৃত্যুর পরে ওনার যা ওয়ারিশ আছেন তাদের উপর অবশ্যই শিফট করবে লায়াবিলিটি। এবার ওনারা যদি ধরুন টাকাটা দিতে পারলেন না, শোধ দিতে পারলেন না, তাহলে ব্যাংক কয়েকবার নোটিশ দেবে, নোটিশ দেওয়ার পরে যদি শোধ না হয় তাহলে ব্যাংক স্টেপ নেবে কিসের না, কোর্টে গিয়ে মামলা করবে যে আমাকে টাকা শোধ দিতে পারেনি, সুতরাং প্রপার্টিটা আমার হয়ে গেছে বলে ব্যাংক মামলা করবে, এবং টাকা শোধ না দিতে পারলে প্রপার্টিটা থ্রু কোর্ট হয়তো সেল হয়ে যাবে। শুনলেন আমাদের উত্তরটা। আমরা রিডামশনের প্রশ্নের উত্তরটা নেব, তার আগে নিব একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন, বিরতি নিয়ে ফিরে আসছি।